আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি ডিম দিয়ে বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানিটা এত সুস্বাদু হয়েছে, আপনাদের বুঝলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন একবার হলো। চলুন এখন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। আমি আলু আর ডিমটা কেটে নিয়েছি, আর ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই ডিমগুলো আলুগুলো ভেজে নেব। আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া একটু আমি নাড়াচাড়া করে দেবো, যেন হলুদটা ভালো করে গুলে যায় তেলের সাথে। তেলটা ভালোভাবে গরম আসলে এরপর দিয়ে দেবো আলু। একটা একটা করে আমি সব আলুগুলোই এখানে দিয়ে দেবো তেলের মধ্যে। ইপিট ওপিট আমি সুন্দর করে ভালোভাবে আমি আলুগুলো ভেজে নামিয়ে নেব। নামানো হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব খোসা ছাড়ানো ডিম। ডিমগুলো আমি সুন্দর করে কড়া করে ভাজিয়ে নামিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব এবং পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব একটু আদা বাটা, একটুখানি জিরে বাটা, একটুখানি পেঁয়াজ বাটা, আর পরিমাণ মতো লবণ। আমার লবণটা স্কিপ হয়েছে, আপনার লবণটা দিয়ে নেবেন। এখন আমি সুন্দরভাবে একটু মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেলে 2 চা চামচ বিরিয়ানির মশলা, সেটা আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি পানি অ্যাড করে নেব, যেন মশলাটা না পুড়ে যায়। এখন মশলাটার সাথে ভালো করে আমি কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন একটু আমি হালকা একটু দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। সেটাও ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিব আর সেদ্ধ করে নিব 80%। সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেবো এখানে টক দই ফাটিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব টক দই। দেওয়ার পর আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। মানে এখন যদি আপনি আলুটা সেদ্ধ করে না নেন, তাহলে বিরিয়ানির সাথে আপনার আলুটা সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে সেদ্ধ করে নেব। আমার এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই ডিমগুলি। ডিমগুলি দেওয়ার পর আমি এখানে পুরো আলু সেদ্ধ 100% সেদ্ধ করে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ সেদ্ধ না হয়। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবেন। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। আমি সবগুলো এখন উঠিয়ে নেব। মশলা ছাড়া আলু আর ডিমগুলো শুধু উঠিয়ে নিব। আমার উঠানো হয়ে গেলে ওই মশলার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পোলার চাউল। আমি চাউলটা সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিব। আমি ততক্ষণ পরিমাণ আমি ভাজবো চাউলটা, যতক্ষণ আমার চাউলটা ভারী না হয়ে ভারী না হয়ে আসে। আমার চাউলটা যখন ভারী হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। মানে 1 কাপ চাইলে 2 কাপ পানি। আপনারা যে পরিমাণ চাউল নেবেন তার দ্বিগুণ পানি অ্যাড করে নেবেন। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে আমি দিয়ে দেব সে ভেজে রাখা আলু আর ডিম। আমি আলুগুলো একটু দাবিয়ে নিলাম, একে একে সব দিয়ে দেব। 7-8 মিনিট আমি দমে রেখে দেব। দেখুন কতটা লোভনীয়। এখানে একটু অ্যাড করে নেব ঘি। ঘিটা দিলে আরো
বিরিয়ানিটা সুস্বাদু এবং মজাদার হয়। অবশ্যই আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, না দিলে অপশনাল, নাও দিতে পারেন, সমস্যা নাই। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আমি আবারও বলতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। এখন আমি আরো অ্যাড করে নিচ্ছি ঘি, জানো আরো মজাদার এবং ভালো লাগে। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন একটু 2-1 মিনিট আমি একটু দমিয়ে রেখে দেবো, তারপর আমি নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিতেছি, কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। খাবারটা যে এত মজা এত সুস্বাদু হয়েছে আমি কল্পনা করতে পারিনি। দেখুন আমার পরিবেশন করা শেষ। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।